প্রিয় দর্শক, সকালের সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, পাকিস্তানের ভাঙনের মুখে শেহবাজ শরীফ সরকার, থাকছে বিস্তারিত। জানিয়ে দিব, ভয়ঙ্কর আকাশ প্রতিরক্ষা দিল চীন, ইরানের 300 কিলোমিটারের মধ্যে ঢুকতে পারবে না ইসরায়েলি যুদ্ধ বিমান। এবং সর্বশেষ জানিয়ে দেব, পুঁতে রাখা বোমা বিস্ফোরণ, 5 ইসরায়েলি সেনা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত প্রতিবেদনে। পাকিস্তানে ভাঙনের মুখে শেহবাজ শরীফ সরকার। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদিরকে পদচ্যুত করার প্রক্রিয়া চলছে বলে সম্প্রতি বেশ কিছু সংবাদ মাধ্যম খবর প্রকাশিত হয়। এসব খবরে দাবি করা হয়, প্রেসিডেন্টকে পদচ্যুত করে সেই পদে বসতে যাচ্ছেন সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তবে এমনটা ঘটলে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সরকার বড় ধরনের সংকটে পড়তে পারে বলে আশা করছেন বিশ্লেষকরা। রাজধানী বিশ্লেষকদের মতে, পাকিস্তানের বর্তমান সরকার যেহেতু একটি জোট সরকার এবং এককভাবে সংখ্যাগরিষ্ঠ নয়, ফলে জারদিরকে পদচ্যুত করা হলে সরকার ভেঙে যেতে পারে। কারণ জারদির পিপির কোটা থেকে প্রেসিডেন্ট হয়েছে এবং দলটির সরকারের গুরুত্বপূর্ণ শরিক। ফলে জারদিরকে সরালে পিপি জেট থেকে বেরিয়ে যেতে পারে, যা সরকারের সংখ্যাগরিষ্ঠতাকে প্রশ্নবিদ্ধ করবে। এদিকে ইসলামাবাদ এবং পিপির পক্ষ থেকেও প্রেসিডেন্টকেও পদচ্যুত করার বিষয়ে খবরগুলোকে গুজব বলে উড়িয়ে দেওয়া হচ্ছে। পিপির সেক্রেটারি জেনারেল নৈয়ার হোসেন বুখারি মঙ্গলবার প্রেসিডেন্ট আলী জারদিরকে পদচ্যুত নিয়ে ছড়ানো গুজবকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, পিপির সমর্থন ছাড়া সরকার পরিচালনা সম্ভব নয়। এদিকে বুখারি বলেন, পিপির সহযোগিতা ছাড়া সরকার চলতে পারে না। প্রেসিডেন্ট জারদিরির বিরুদ্ধে ছড়ানো গুজব কোনো ভিত্তি নেই। সংবাদ মাধ্যম জিও নিউজ বলছে, এই গুজবের সূত্রপাত হয় যখন সুপ্রিম কোর্টের সংবিধান বেঞ্চের রায়ের পর নির্বাচন কমিশন সংরক্ষিত আসন পুনর্বিন্যাস করে পাকিস্তান মুসলিম লিজ লওয়াজ PMLN কে জাতীয় পরিষদে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা দেয়। ফলে সরকারের আসন সংখ্যা 218 থেকে বেড়ে 235-এ দাঁড়ায় এবং 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জিত হয়। ভয়ঙ্কর আকাশ প্রতিরক্ষা দিল চীন, ইরানের 300 কিলোমিটারের মধ্যে ঢুকতে পারবে না ইসরায়েলি যুদ্ধ বিমান। মধ্যপ্রাচ্যের অন্যতম বৈরী দুটি দেশ ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক কালের সবচেয়ে ভয়াবহ সংঘাতের সাক্ষী হয়েছে বিশ্ব। 12 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন দেশ দুটি। তবে এই যুদ্ধবিরতিতে ভরসা করতে পারছে না ইরান। তেহরানের আশঙ্কা, যে কোনো সময় আবারও হামলা করতে পারে ইসরায়েল। আর সেই আশঙ্কা থেকেই এবার জোর কদমে পূর্ব প্রস্তুতি নিতে শুরু করছে খামেনি প্রশাসন। ইরান দেখেছে সর্বশেষ সংঘাতের ইসরায়েলের স্টলথ ফাইটারগুলোর সামনে কিভাবে অসহায় হয়েছে তাকে। তাই শত্রুকে আকাশেই প্রতিরোধে এবার সর্বোচ্চ গুরুত্ব দিতে চাইছে তেহরান। জানা গেছে, যুদ্ধবিরতির কার্যকর হওয়ার পরপরই চীন থেকে অত্যাধুনিক সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র SMM বিশাল চালান হাতে পেয়েছে ইরান। এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা এতটাই শক্তিশালী যে ইরানের আকাশ সীমায় 300 কিলোমিটারের মধ্যে ইসরায়েলি যুদ্ধবিমান প্রবেশ করা কঠিন হয়ে পড়বে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে এ তথ্য নিশ্চিত করছে একাধিক আরব গোয়েন্দা কর্মকর্তা। তারা জানান, 24শে জুন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর চীনা SMHQ-9 বা HQ-16 এর ফলে ব্যাটারি ইরানে পৌঁছায়। যুদ্ধের সময় ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া প্রতিরক্ষা কাঠামো পুনর্গঠনের অংশ হিসাবে এই সরঞ্জাম হস্তান্তর হয়েছে। আরেক আরব কর্মকর্তা জানান, ইরানে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে তীব্র গতিতে কাজ করছে এবং যুক্তরাষ্ট্রকেও এই অগ্রগতির বিষয়ে অবহিত রাখা হয়েছে। জানা গেছে, চীন থেকে এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার বিনিময়ে ইরান বিপুল পরিমাণ অপশোধিত তেল সরবরাহ করছে। চীন বর্তমানে ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তৃতীয় দেশের মাধ্যমে চীন নিয়মিতভাবে ইরানের তেল আমদানি করছে, যা দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করছে। এদিকে পুঁতে রাখা বোমা বিস্ফোরণ, 5 ইসরায়েলি সেনা নিহত। উত্তর গাজা বেইত হানুনে রাস্তার ধারে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের 5 ইসরায়েলি সৈন্য নিহত এবং 14 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। দ্য খবরস টাইম অফ ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছেন, সোমবার রাতে উত্তর গাজা বেইত হানুনে রাস্তার ধারে বোমা হামলায় 5 ইসরায়েলি সৈন্য নিহত হয় এবং 14 জন আহত হয়েছেন। নিহত 2 সৈন্যের নাম প্রকাশ করা হয়েছে, বাকিদের নাম পরে জানা যাবে। 2 জন সেনা হলেন স্টাফ সার্জেন্ট মেয়ার শিমন এবং সার্জেন্ট মেশনিসেম ফ্রেস। দুজনই জেরুজালেমের বাসিন্দা। তারা দুজনেই কফির ব্রিগেডের নেস্তা ইহুদা ব্যাটালিয়ন কর্মরত ছিলেন। অন্য সৈন্যদের নাম পরে প্রকাশ করবে
আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে সোমবার রাত 10টার পর বেইত হানুনে স্থল অভিযানের সময় পদাতিক সৈন্যরা রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমার আঘাতে আহত হন। সৈন্যরা হেঁটে অভিযান করেছিলেন, কোনো গাড়িতে ছিলেন না। হতাহত উদ্ধারের চেষ্টার সময় এলাকায় গোলাগুলির ঘটনাও ঘটে। 14 জন আহতর মধ্যে 2 জনের অবস্থা বেশি গুরুতর। সাম্প্রতিক সামরিক বাহিনী জানিয়েছেন, সৈন্যদের অভিযানের আগে এলাকাটি বিমান হামলা চালানো হয়, কিন্তু তারপরও পাল্টা হামলা শিকার হতে হলো। নেস্তা ইহুদা সৈন্যরা গাজা ডিভিশন উত্তর ব্রিগেডের অধীনে কাজ করে। বেইত হানুনে 646তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সঙ্গে একটি আক্রমণের অংশ নিচ্ছে তারা। এই অভিযানের লক্ষ্য হলো এলাকায় অবশিষ্ট স্বাধীনতাকামী যোদ্ধাদের সম্পূর্ণ নির্মূল করা।